2024 জুলাই। এ সময়ে ঘুরে গেছে বাংলাদেশের রাজনীতির মোড়, বদলেছে শাসক, বদলেছে শাসন। কিন্তু কী লাভ হলো? এই পরিবর্তনের পরেও কতটা বদলেছে বাংলাদেশ? জুলাইয়ের কোঠা আন্দোলনের পরে ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে মানুষের চাওয়া ছিল অনেকটা। তারা গড়ে তুলবে দেশটাকে নতুন করে। তারা কতটা সফল হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তারা ব্যর্থ, তাই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওর প্রথমেই আমি তাদের কিছু অর্জন দিয়ে শুরু করি। আওয়ামী লীগ সরকার পালানোর আগে 18,35,00,000 টাকা বিদেশ থেকে ঋণ নিয়েছে। তাহলে একবার হিসাব মিলিয়ে দেখুন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের কাঁধে প্রায় 10,200 টাকা ঋণ চাপিয়েছে এই সরকার। অন্তর্বর্তী সরকার এই ঋণের মাত্র 38,000 কোটি টাকা শোধ করেছে, যার মধ্যে $2.38 মিলিয়ন প্রিন্সিপাল এবং $1.40 মিলিয়ন ইন্টারেস্ট। এই পরিমাণ টাকা নাকি এই সরকার মাত্র 5 মাসের মধ্যে শোধ করেছে। এখানে তারা একটু সফলতা দেখিয়েছে বলা যায়। গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে 8.48% হয়েছে, যা জুলাই 2024 ছিল 11.66%। দেশে এত কম মূল্যস্ফীতি এর আগে কখনো দেখা যায়নি। এছাড়াও আমদানি রপ্তানিতে বেশ ভালো করেছে দেশ। 2024-25 অর্থ বছরে $48 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যা আগের বছর থেকে 8.58% বেশি। সফলতার গান তো এতক্ষণ গাইলাম, এবার একটু ব্যর্থতার নৌকাটাও বাই। যদি আমি আপনাদের প্রশ্ন করি অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে ব্যর্থ, তাহলে হয়তো অনেকেই বলবে জুলাই যোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে। অবশ্যই প্রথমে এটা বলতেই হবে, যারা জীবনের পরোয়া না করে ছুটন্ত গুলির সামনে বুক পেতে দিয়েছে, যারা মৃত্যুর পরোয়া কাঁধে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যাদের সামনে টিকতে না পেরে ক্ষমতা থেকে পালিয়েছে স্বৈরাচার, তারাই নতুন দেশে ভালোভাবে চিকিৎসায় পাচ্ছে না। কথা ছিল তাদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তাদের চিকিৎসার খরচ বইবে রাষ্ট্র। তারা আজ অবহেলিত। তাদের চিকিৎসার ব্যবস্থা না করে সরকার শুধুমাত্র শহীদদের পরিবারকে অনুদান এবং সাহায্য দিতে ব্যস্ত। 2 নম্বরে বলতে হয় বিচারের কথা। যে জুলাইয়ে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, আমরা দেখেছি চোখের সামনে গণহত্যা, এত প্রমাণ থাকা সত্ত্বেও, এত সাক্ষী থাকা সত্ত্বেও অপরাধীরা এখন ধরাছোঁয়ার বাইরে। এটা যেন এই সরকারের চরম ব্যর্থতা। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যেন আরও করুন। জায়গায় জায়গায় চুরি, ডাকাতি, লুটপাট, হত্যা যেন প্রতিদিনের ঘটনা। মানুষ এর ভয়ে রাতের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছে। এর পদক্ষেপ হিসেবে শুধু ক্যামেরার সামনে এসে অপরাধীদের হুমকি দিচ্ছে সরকার। অপরাধ দমনের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু হলেও এর ফল এখন শূন্য। এত কথা যখন বললাম, আরও একটা কথা বলা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের আরও একটা এবং আমি মনে করি সবথেকে বড় সফলতা, তা হলো এই যে আমি আপনাদের সামনে এত তথ্য উপস্থাপন করলাম। এটা হলো আমাদের বাক স্বাধীনতা, যা আওয়ামী লীগ সরকারের সময় ছিল না। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারতাম না। যে স্বাধীনতা আমরা এখন পেয়েছি, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে, না হলে আমরা পড়ে যাব আরেক স্বৈরাচারের কবলে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবশেষে বলি, মা, মাটি, দেশকে ভালোবাসুন।